নমস্কার বন্ধুরা, চলুন আজকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি জুংপানা বা জাংপানা ওয়াটারফল বা মহানদী ওয়াটারফল, যা শিলিগুড়ি থেকে অনলি 36 কিলোমিটার দূরে আছে। দার্জিলিং মোড় থেকে রাইট টার্ন নিয়ে সোজা চলে আসুন সুকনার দিকে। আপনারা সবাই জানেন আমরা হাজব্যান্ড ওয়াইফ মাঝে মাঝে কোয়ালিটি টাইম স্পেন্ডের জন্য এইভাবে এই দিক সেদিক বেরিয়ে পড়ি। শিলিগুড়িবাসীদের জন্য সুকনার এই রাস্তা বরাবরই একটা প্রিয় রাস্তা, যা সব বাইকাররাই পছন্দ করে। তো সুকনা দিয়ে সোজা আপনি চলে আসবেন সুকনা মোড়, যেখান থেকে লেফট হ্যান্ড সাইডে চলে গেলে দুধিয়া, সোজা চলে গেলে রংটন তিনধারিয়ার রাস্তা। তো আপনি সোজা রাস্তাটাই ধরবেন, লেফটে যাবেন না, একদম সুকনা মোড় থেকে সোজা তিনধারিয়া রংটংয়ের রাস্তা। আর ধীরে ধীরে এই রাস্তা ধরে শহরের কোলাহল থেকে আপনি চলে আসতে থাকবেন একটা সুন্দর মনোরম পরিবেশে, যার চারিদিক এখন তো গ্রিনারি আর সবুজে ভরা, এবং প্রত্যেকটা মোড়ই আপনি পাবেন একটা ভিউ পয়েন্ট হিসেবে। তো মাঝে মাঝে রেস্ট নিন, দাঁড়িয়ে একটু এনজয় করুন, সুন্দর সিনিক বিউটি উপভোগ করুন, আর চলতে থাকুন এই রাস্তা ধরে একদম তিনধারিয়া পর্যন্ত। চলুন, আমরা পৌঁছে গেছি উই লাভ তিনধারিয়া ভিউ পয়েন্টে। এখানে ভিউ পয়েন্টটা জাস্ট ক্রস করে যে টার্নিংটা আছে, সেই টার্নিং নিয়েই ডান হাতে একটা কনস্ট্রাকশনরত বিল্ডিং রয়েছে। এখানে আপনারা অবশ্যই একবার দাঁড়াবেন। রাইট হ্যান্ড সাইডে যেটা দেখা যাচ্ছে, এখানকার মোমো মাস্ট ট্রাই। আমরা চিকেন মোমো নিয়েছিলাম, অসম ছিল, যা টেস্ট তেমনই এখানকার সিনিক বিউটি, টোটাল 360 ভিউ পাওয়া যায়। আপনারা একবার আমাদের সাথে চলুন এবং নিজেরাই স্বচক্ষে দেখে নিন। তো ম্যাডাম আমার সাথে আসবেন আর মোমো খাবেন না, এটা তো কখনোই হতে পারে না। তো বিল্ডিংয়ের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, ওপরে বসার জায়গা যখন ফুললি ফার্নিশড হয়ে যাবে তখন তো এখানে বসে মোমো খাওয়ার মজাটাই আলাদা হবে। আমরা যেদিন পৌঁছেছিলাম সেদিন একটু সানি ওয়েদার থাকলেও হালকা মেঘাচ্ছন্ন ছিল, আর আকাশ তো দুর্দান্ত লাগছিল। এখান থেকে টোটাল তিনধারিয়ার নিচের ভিউগুলো, সেভিতারের ভিউগুলো সত্যিই অমায়িক, দারুণ। এখানে একটু হল্ট আপনারা করবেন, আবার আপনারা গন্তব্যের দিকে চলা শুরু করুন, এবং আপনাদের সাথ দিয়ে চলতে থাকবে এই টয় ট্রেনের রাস্তা, যেটা আপনাদের একদম মহানদী রেলওয়ে স্টেশন পর্যন্ত আপনাদের পিছু নেবে। এবং তিনধারিয়া ভিউ পয়েন্ট থেকে মহানদী রেলওয়ে স্টেশন, যেখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব, সেটার ডিস্টেন্স 15 কিলোমিটার মতো। আর জুংপানা ওয়াটারফলস মোটামুটি 18 থেকে 19 কিলোমিটার এই তিনধারিয়া ভিউ পয়েন্ট থেকে। মাঝখানে আপনারা অবশ্যই দেখে নিন এই পাগলাঝোড়া ওয়াটারফলস, দুর্দান্ত ওয়াটারফলস। এখন মোটামুটি এটা একটা ভিউ পয়েন্টই হয়েছে, প্রচুর ভিড় থাকে, খুব ভালো ওয়াটারফল। সবই ঠিক আছে, আমাদের যারা ট্যুরিস্টরা আছে তাদের কাছে একটা কথা আমি বলবো, গামছা পরে নামছেন খুব ভালো, এটা বাঙালিদের চিরচরিত একটা ড্রেস, কিন্তু তাই বলে হাতে বিয়ার বোতল নিয়ে একটা জনসমক্ষে, আপনি বাচ্চা আছে, বয়স্ক লোকেরা আছে, সেখানে বিয়ারের বোতল হাতে নিয়ে গামছা পরে স্নান করতে নেমে যাবেন এবং সেখানে বিয়ার বোতল ভেঙে জায়গাটাকে অপরিচ্ছন্ন করবেন, এটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। এমন যদি আপনাদের ট্যুর প্ল্যান থেকে থাকে তো আপনারা সেটা পোস্টপন করুন, বাড়ির ছাদে বসে বিয়ার খান। আফটার 15 কিলোমিটার এই জায়গাটাতে আপনারা এসে পৌঁছবেন, যেটা লেফট হ্যান্ড সাইডে মহানদী রেলওয়ে স্টেশন। তার রাইট হ্যান্ড সাইড দিয়ে একটা ছোট্ট মন্দির মতো করা আছে এবং রাস্তা উপর দিকে উঠে গেছে। এখানে ল্যান্ডমার্ক হিসেবে এখানে লেখাও আছে আপনার জুংপানা টি স্টেট, এবং এখানে আপনি মে ফেয়ারের লোগোও পেয়ে যাবেন। এই যে রাস্তাটা, এটা প্রায় কিলোমিটার খানেক রাস্তা আছে। এটা একদমই খারাপ রাস্তা, অফ রোডই বলা চলে। তবে শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে আপনারা যারা বাইকার আছেন, এই রাস্তা তাদের কাছে কিছুই নয়, আপনারা অনায়াসে পার করে নিতে পারবেন, এমন কোনো ম্যাটার নয়। স্কুটি, বাইক, 4 হুইলার এভরিথিং চলে যাবে, কোনো অসুবিধা নেই। মাত্র কিলোমিটার খানিক রাস্তা। তো এই রাস্তাটুকু একটু দেখে চলবেন, তারপর রাস্তা একদম ভালো, কোনো অসুবিধা নেই। আরে না রে বাবা, আর আরেকটা জিনিস এখানে না বললেই নয়, এই যে জায়গাটা আছে এখানে সবসময় আপনি রাইট সাইডটাই প্রেফার করবেন। যে কোনো রাস্তা ডিভাইড হচ্ছে, আপনি রাইট সাইডটাই প্রেফার করবেন। ফার্স্ট এরকম একটা ছোটো আসবে,
সেটার ক্ষেত্রে আপনি রাইট নেবেন। আফটার দ্যাটও একটা জায়গা এখানে মে ফেয়ারের লোগো ফোগো আপনি পাবেন, দুটো রাস্তা পাবেন, ওপরে এবং নিচে। নিচের রাস্তা অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের রাস্তাটাই আপনি প্রেফার করবেন। আর বিশ্বাস করুন, এই যে 3 থেকে 4 কিলোমিটার ডাউন রাস্তাটা, আর এটার সিনিক বিউটি আপনাকে মুখে বলে বোঝানো যাবে না। অস্বাভাবিক সুন্দর রাস্তা, প্রচুর ছোট ছোট ঝর্ণা। আর আপনি রাস্তাটা একটু দেখেই নামবেন, অনেকটাই ডাউন আছে। তবে যারা বাইকার, যারা বাইকিং রাইডিং করে বেড়ায়, তাদের জন্য এমন কোনো টাফ চ্যালেঞ্জ নয়। তবে সিনিক বিউটি ওয়াইজ এই রাস্তাটার কিন্তু মাহাত্ম্য অপরিসীম। এরপর ধীরে ধীরে আমরা আঁকা বাঁকা পথ পেরিয়ে পৌঁছে গিয়েছিলাম আমাদের আকাঙ্ক্ষিত ডেস্টিনেশন জুংপানা ওয়াটারফলস বা মহানদী ওয়াটারফলসের সামনে। আগে উপর থেকে ঘুরে আসে, পরে নিচে ঢুকবো নাকি? এই যে দেখুন, ডান দিকে যেই ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, এখান দিয়ে জুংপানা ওয়াটারফলসের সামনে আপনি যেতে পারবেন। যদিও আগে বাইক নিয়ে যাওয়া যেত, এখন বাইক নিয়ে যাওয়া ওনারা বন্ধ করে দিয়েছেন। ওখানকার লোকালস তারা ওখানে দোকানপাট এবং চেঞ্জিং রুম, ওয়াশরুম করছেন। ওখানে ডেভেলপমেন্ট হচ্ছে, যেহেতু প্রচুর লোক ওখানে যাচ্ছেন। তো চলুন ফার্স্ট আমরা ওপরে ব্রিজ থেকে এই জায়গাটা ঘুরে দেখি, আফটার দ্যাট আমরা নিচে যাব। কেমন? হ্যাঁ, আরে বাপরে, ভিড় আছে তো, নামতে পারবো? চলো। এখান দিয়ে যাই নাকি মায়াপুর? নিচে নেই জায়গা, গাড়ি রাখতে হবে। গাড়ি কোথায় রাখবে? এখানে রাখবে না? অ্যাকচুয়াল এই যে ট্যুরিস্ট স্পটটি গড়ে উঠেছে, এটা কিন্তু মে ফেয়ারের সৌজন্যে। এখানে অনেক কিছুই মে ফেয়ার দ্বারা করা, কারণ এখান থেকে 500 ইয়ার্সের মধ্যে মে ফেয়ারের রিসর্টটি আছে। মে ফেয়ারে যে রিসর্টটি আছে সেটাও বিউটিফুল, সেটারও অনেক ভ্লগ আমি দেখেছি। যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, কারণ আমরা বাচ্চা রেখে গিয়েছিলাম। তো চলুন আমরা নিচের দিকে ধীরে ধীরে নেমে যাই। ম্যাডাম আমার আগে আগেই চলছেন, তো ম্যাডাম আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম কোনো একটা আউটিংয়ের জন্য। আজকে আমরা চলে এসেছি জুংপানা টি স্টেট, যেটা জুংপানা ওয়াটারফল, মহানদী ওয়াটারফল, যাই নামে আপনারা বলুন না কেন। জাস্ট আমরা পৌঁছে গেছি, এখন মোটামুটি 12টা বাজছে। এখানে ধীরে ধীরে অনেক কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, প্রচুর লোকজন এসছে বাইরে থেকে। তো সেই জন্য এই যে অঙ্কিতা ম্যাডাম আছে এখানে। আর আপনাদেরকে এখন দেখাচ্ছি বিউটিফুল, এক কথা মার্ভেলাস। এত সুন্দর সিনিক বিউটি এবং এত সুন্দর করে শিব ঠাকুরের মূর্তিটা এখানে প্রতিস্থাপিত হয়েছে, যেই জায়গাটার মানে কিছু করে আলাদা করে কিছু বলার অবকাশ রাখে না। আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। যদিও এখন এটা একটা পিকনিক স্পটে পরিণত হয়েছে, প্রচুর লোকালস এবং আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকেও প্রচুর বাইকার এবং ট্রাভেলার ওখানে যাচ্ছেন। তবে কোনো অসুবিধা নেই, সেফ অ্যান্ড সাউন্ড। এবং আপনি একটা দিনের জন্য এই স্পটটাকে বেছে নিতেই পারেন ডে আউটিংয়ের জন্য। এমন একটা স্পটে পৌঁছবো অথচ স্নান করবো না, এটা তো হতে পারে না। আমরা কোনো প্রিপারেশান নিয়ে যাইনি এবং অঙ্কিতা ম্যাডামের শরীরটাও ভালো ছিল না, জ্বর ছিল। তো সেই ক্ষেত্রে আমরা ডিসাইড করি যে আমি একা এই জিনিসটাকে এক্সপ্লোর করব এবং জলে নামবো। আর কোনো রকম প্রিপারেশান ছিল না, কোনো ড্রেস ছিল না। তো কোনো রকম ম্যানেজ করে আমি এই টোটাল ভিডিওটা করার জন্য জলে নামি। এর অনেক ভিডিও আপনারা দেখে থাকবেন, কিন্তু আগামী কিছু মুহূর্তে আপনাদের সামনে যেই ক্লিপিংসগুলো আসবে, এমন ক্লিপিংস কিন্তু খুব একটা আপনারা হয়তো আগে দেখেননি এই জুংপানা ওয়াটারফলসের। তো স্টে টিউন, আমাদের সাথে থাকুন এবং দেখুন সেই দুর্দান্ত
অবিস্মরণীয় কিছু মুহূর্ত, যেগুলো আমি ক্যামেরায় বন্দি করেছি একদম শিব ঠাকুরের সম্মুখে পৌঁছানো পর্যন্ত, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তবে একটা কথা সবাই মাথায় রাখবেন, এই যে এখন আপনারা যেটা দেখবেন যে এই পাথরের গা দিয়ে বেয়ে ঝর্ণার মাঝখান দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি, এটা অবশ্যই অ্যাডভেঞ্চারাস, কিন্তু খুব সাবধানে। পাথর খুবই পিছল ছিল এবং এখানে পড়ে গেলে দুর্ঘটনা কিন্তু ঘটতেই পারে, সেটা মাথায় অবশ্যই রাখবেন। তবে এইটুকু অবশ্যই আমি শেয়ার করব আপনাদের সাথে, এই ক্লাইম্বের পর উপরে পৌঁছে এই জায়গাটাতে বসার পর মন এতটাই শান্ত হয়ে গিয়েছিল এবং মনে হচ্ছিল যেন আমরা কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। এটা একটা আলাদাই প্লেস, এখানে একটা পজিটিভ এনার্জি কাজ করছিল।